হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার জিআই ক্লাস হচ্ছে ডাব্লিউবিপি, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 7, যেখানে আমরা কলকাতা পুলিশ এস সাব ইন্সপেক্টর 2021 বা 2022 বলতে পারো, আগের বারে যেটা হয়েছিল সেটা। তো তাতে যে রিজনিং গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 6টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি, ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে দেখো প্রথম কি রয়েছে, কলকাতা পুলিশ এসআই 2021 এর কি বলছে, নিচের 3টি বাক্য ও 3টি সিদ্ধান্ত দেওয়া আছে, কোনটি বা কোন সিদ্ধান্তগুলি বাক্যগুলির সাপেক্ষে গ্রহণ করা যায়। এক বলে দিয়েছে সমস্ত পুতুলই হচ্ছে জানলা, দ্বিতীয় রয়েছে সব বোতলই জানালা, আর তৃতীয় রয়েছে সমস্ত গাড়ি বোতল। তাহলে সিদ্ধান্ত কি লিখবো আমি এখান থেকে? সমস্ত গাড়ি জানালা, কিছু গাড়ি পুতুলও, নাকি কিছু জানলা গাড়িও? তো এখানে কি রয়েছে, এটাকে যদি আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে নিয়ে আসি তাহলে করতে পারবো। সমস্ত পুতুলই জানালা, যদি আমি এটা পুতুলের জন্য পি করে রাখি তাহলে সেটা হচ্ছে সবটাই জানালার মধ্যে পড়ে উইন্ডো। আচ্ছা, পিটাকে ডি ডল করে নাও ইংরেজিতে। যখন সব বোতলই জানালা বা বোতলের জন্য যদি আমি একটা করি, তা সেগুলো দেখো এর ভিতরে ঢুকে যাচ্ছে, বি জানালার মধ্যেই। আর সমস্ত গাড়ি বোতল, ঠিক আছে, এটা আবার বেশি ছোট হয়ে করে দিলাম। প্রথমে কার, সে থাকছে বোতলের মধ্যে, সে থাকছে উইন্ডোর মধ্যে, আর এখানে ডলও থাকছে উইন্ডোর মধ্যে। তাহলে আমাদের ডায়াগ্রামটা আসবে এরকম। এবার এখান থেকে আমি কি বলতে পারবো, যে সমস্ত গাড়ি জানালা, দেখো যেহেতু উইন্ডোটা পুরোটা, তাহলে সমস্ত গাড়ি তো জানালার মধ্যে পড়ছে, এটা হচ্ছে সঠিক। কিছু গাড়ি পুতুলও, দেখো ডলের সাথে গাড়ির কোনো রিলেশন রয়েছে, নাও থাকতে পারে, তাই না? তাহলে এটা তো আমি মানতে পারছি না। তৃতীয় রয়েছে কিছু জানালা গাড়িও, হ্যাঁ এই অংশের যে গাড়িগুলো জানালাগুলো রয়েছে সেটা গাড়িও হতে হবে, তো এটাও ঠিক। অতএব 1 এবং 3 এই দুটো বাক্যকে বা সিদ্ধান্তকে আমি নিতে পারি, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, যে শুধুমাত্র 1 এবং 3 গ্রহণ করা যায়। নেক্সট, কোন চিত্রটি দ্বারা নিচের শ্রেণীর শব্দগুলির পারস্পরিক সম্পর্ক সর্বাপেক্ষা উৎকৃষ্ট রূপে বর্ণনা করা যায়? পশু, স্থলে বিচরণকারী পশু, আর জলে বিচরণকারী পশু। ঠিক, তো এখানে পশু কি রয়েছে, পশুদের জন্য যদি আমি একটা সার্কেল বা ডায়াগ্রাম করি, দুটো পশুই তার ভিতরেই থাকবে, এক হচ্ছে জলে, তাহলে দেখো বি আর ডি এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশন আসতে পারে। এবার কিছু পশু থাকে যারা জলে এবং স্থলে উভয় জায়গায় বিচরণ করে, যেমন জলহস্তী, তাই না? সে জলেও থাকে স্থলেও থাকে। তো আবার জলে বিচরণকারী পশু, যে জলহস্তিতে জলে ম্যাক্সিমাম টাইম থাকে, কিন্তু সারা স্থলেও থাকে, ঠিক আছে, খাবার সংগ্রহের জন্য। তো জলে বিচরণকারী পশু, তাহলে তাদের মধ্যে যে রিলেশনটা সেটা দেখো ডি এ যেটা রয়েছে সেরকম ভাবে হবে, কারণ একে অপরের সাথেও সম্পর্কযুক্ত থাকছে। তাহলে অপশন ডি চলে আসবে এখানে সঠিক অ্যান্সার। অনেকে বি করতে পারো বা বি এ মন হতে পারে তোমাদের, অপশন ডি আসবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও, যে সম্ভাব্য উত্তরে 4টি চিত্র দেওয়া আছে, সঠিক চিত্রটি চয়ন করো, যেটি প্রশ্নে দেওয়া 5টি চিত্রের সারণীর পরবর্তী চিত্ররূপে মনোনীত করা যাবে। অর্থাৎ এখানে 5টি চিত্র দেওয়া আছে, 1, 2, 3, 4 and 5। এরপরে 6 নাম্বার চিত্র কোনটা হবে, যেটা এখানে এ বি সি ডি দিয়ে দিয়েছে, তোমরা কমেন্ট করে জানাও এটা কোনটা আনসার হবে। ঠিক, সেখানে আনসার গুলো কমেন্টে করে দিও আনসার, আমি সেখানে কারেকশন বা কারেক্ট কোনটা হবে সেটা বলে দেবো, তোমরা চেক করে নিতে পারবে। নেক্সট হচ্ছে হেমাটোলজি, ব্লাড আর ফিকোলজি কি হবে? তো হেমাটোলজি হচ্ছে সেরকম ওষুধ বা বিজ্ঞান যা রক্ত সংক্রমিত বা রক্তের যে রোগ রয়েছে তা নিয়ে গবেষণা করে বা তার ট্রিটমেন্ট করে। আর ফিকোলজি হচ্ছে কি, অ্যালার্জি যেটাকে আমরা বলি বা অ্যালগি যেটাকে আমরা বলি, তা নিয়ে গবেষণা করে বা তার চিকিৎসা করে, ট্রিটমেন্ট করে। তো অপশন সি চলে আসবে সঠিক উত্তর ফিকোলজির সাথে। নেক্সট হচ্ছে বাঁ দিকে যে চিত্রটি দেওয়া আছে তাকে ভাঁজ করে একটি বাক্স তৈরি করা হয়। এদিকে চিত্র দেখতে পাচ্ছ, সেই চিত্রটিকে ভাঁজ করে একটি বাক্স বানানো যাবে। নিয়ে 1, 2, 3, 4 চারটি বাক্সের ছবি এখানে দিয়েছে, তো কোন কোন বাক্স তৈরি করা সম্ভব হবে সেটা জিজ্ঞাসা করছে বা সেটা আমাকে বলতে বলছে। তো এখানে যেটা দেখতে হবে, দুটো মার্ক এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ব্ল্যাক মার্ক রয়েছে 2 জায়গায়, আর একটা রয়েছে ডট মার্ক রয়েছে, তো তার বেসিসে আমাকে বলতে হবে। সবার প্রথমে যদি লক্ষ্য করো, যে এখানে দেখো ভাঁজ করে যদি আমি বক্সটা বানাই, এটা কিন্তু ঘনক আকৃতি নয়, এই দিকটা দেখো কম, এই দিকটা বেশি। সেই হিসাবে ঠিক এর পাশে যদি আমি লাগাই এটাকে, তাহলে এর পাশে দেখো এটা ঢুকছে, আর ঠিক এই বিপরীতে অর্থাৎ ডট বিন্দুটার বিপরীতে তোমার এই কালো অংশটা থাকছে। তো বিপরীতে যদি কালোটা থাকতে হয়, তাহলে দেখো এই বিন্দুর বিপরীতে যদি ব্ল্যাক অংশটা থাকতে হয়, সেটা দেখো এখানে তোমার থাকতে পারে তলাতে কালো, দেখতে যেহেতু পাচ্ছি না থাকতে পারে, তার মানে এটা সম্ভব হতে পারে।
এই ক্ষেত্রে দেখো এই দুটো কালোই আমি দেখতে পেয়ে যাচ্ছি, তাই না? এখানে দাগ আছে, দুটো কালো আমি দেখতে পেয়ে যাচ্ছি, বিপরীত দিকে নেই, তার মানে এই বক্স আমি আঁকতে পারবো না। এইখানে দেখো এরও এই দিকটাতে একটা কালো থাকতে পারে, তাহলে সেটা বিন্দুর বিপরীতে হচ্ছে, তাহলে এটাও হতে পারে। আর তৃতীয়ত এর বিপরীতে যে কোনো দিকে, অর্থাৎ এদিকে থাকতে পারে বিন্দুটা বা এদিকে থাকতে পারে বিন্দুটা, যে কোনো একটা দিকে থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হতো এটাও আমাদের আসতে পারে। তো 1, 3 আর 4 এই তিনটে বক্সই আমাদের এই ছবিটা দ্বারা ভাঁজ করে বা কাগজটিকে ভাঁজ করলে আমি প্রাপ্ত হতে পারি, কিন্তু 2 নাম্বার চিত্রটা আমি প্রাপ্ত হতে পারবো না। সো অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর 1, 3 and 4। নেক্সট রয়েছে একটি সাংকেতিক লিপিতে মাউস হলো PRUQC, তাহলে শিফটের সংকেত কি হবে? কি হয়েছে দেখো, একটা জিনিস লক্ষ্য করো, এখানে ইউ সেম আছে, তার আগে দুটো পাল্টে গেছে, পরের দুটো পাল্টে গেছে। এখানে এম ছিল, ও ছিল, ওইটা গেছে PRR। এমটা কি হচ্ছে MNOP, অর্থাৎ দুটো বাদ দিয়ে 3 নাম্বারে চলে গেছে, তাহলে এসটা বাদ দিয়ে STUV হয়ে যাবে দুটো বাদ দিয়ে। তাহলে ওটা কি হচ্ছে OPQR, এটাও তাই হচ্ছে OPQR, এখানেও দুটো বাদ দিয়ে 3 নাম্বারে গেছে, তাহলে এইচটাও HIJK হয়ে যাবে VK। দেখো VK দিয়ে একটাই রয়েছে, অপশন এ, সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। তারপর একটা দেখো ইউ সেম ছিল, আই সেম থাকবে। তারপরের যে দুটো রয়েছে সেই দুটো দেখো এস যেটা রয়েছে সেটা কিউ, অর্থাৎ পিছিয়ে যাচ্ছে, এবার এই ইটা হয়ে গেছে সি, তো এখানেও তোমার এফটা হয়ে যাবে পিছিয়ে ডি, আর টিটা হয়ে যাবে পিছিয়ে আর। ওকে, তো অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি যোগ সমান গুণ, বিয়োগ সমান ভাগ, গুণ সমান যোগ, ভাগ সমান বিয়োগ হয়, তবে নিম্নোক্ত কোনটি একটি সঠিক সমীকরণ? এখানে কি রয়েছে, সমীকরণ দেওয়া আছে 4টে ABCD, এখানে বিভিন্ন চিহ্ন দেওয়া আছে এবং তার ভিত্তিতে আমাকে দেখতে হবে যে কোন সমীকরণটা এর সঠিক। কি হচ্ছে তাহলে, যে 18 মাইনাস, এখানে তোমাকে চেক করতেই হবে একটু, ঠিক আছে? এখানে যেহেতু দেখো 8, 6, 4 এই তিনটে সংখ্যা প্রায় সবগুলোতেই রয়েছে, তো যে সংখ্যাটা সবগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে চেক করবে, ম্যাক্সিমাম মিলছে। দেখো এই দুটো রয়েছে একই, যেটা রয়েছে সি আর ডি তে, এই দুটোকে টেস্ট করবে আগে। ঠিক, তাহলে এখানে এই লাস্টেরটাই আসবে অ্যান্সার, তো সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। 18 প্লাস প্লাস কথার অর্থ হচ্ছে গুণ, তাহলে গুণ হচ্ছে 6, বিয়োগের অর্থ হচ্ছে ভাগ, তাহলে ভাগ যেটা রয়েছে 4, তারপর রয়েছে গুণ 2, গুণ চিহ্নের অর্থ হচ্ছে যোগ, তাহলে যোগ হচ্ছে 2, আর ভাগের অর্থ হচ্ছে বিয়োগ, বিয়োগ হচ্ছে 3। তাহলে এখানে দেখো 18কে 6 দিয়ে গুণ দিয়ে 4 দিয়ে ভাগ, আমি এটাকে এইভাবে লিখে দিতে পারি 18 গুণিত 6/4 যোগ 2 বিয়োগ 3। এখান থেকে 2 দিয়ে এটা কেটে যাবে 3, আর এটা 2 দিয়ে কেটে যাবে 9, তার 3 9 27 যোগ 2 বিয়োগ 3 বা 29 মাইনাস 3 সমান 26, যেটা এসছে মিলে গেছে। সব অপশন ডি হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট, নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত সংখ্যাটি কত? এগুলো তোমরা সব পজ করে কমেন্টে করবে, তারপর চেক করে নেবে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দুটি ডায়াগ্রাম আছে, তার জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এই জায়গাতে, সেখানে কি বসবে? এখানে আছে 12, 14, 7, 3, চারপাশে 4টে, আর মাঝখানে আছে 36। এখানে আছে 9, 11, 16, আর এদিকে আছে জিজ্ঞাসা চিহ্ন, যার জায়গায় কি আসবে বসতে বলেছে, বসবে বলেছে। তো এখানে দেখো যদি যোগ করে করে দেখি আমি, 12 আর 4 14 হচ্ছে 26, 26 আর 7, 26 আর 7 হচ্ছে 33, 33 আর 3 হয়ে যাচ্ছে দেখো 36, অর্থাৎ এই সবগুলোকে যোগ করলে যদি আমি 4টেকে যোগ করে নিই, তাহলে মাঝখানে 36 ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এই দিকেও যোগ করে আমার 54 আসা উচিত, তাহলে 9 আর 11 হচ্ছে 20, 20 আর 16 হচ্ছে 36, তাহলে 36 আসছে। তাহলে এখানে 36 সাথে কত যোগ করলে 54 হবে? 36-এর সাথে 18 যোগ করলে 54 হয়। 3 18 54, 2 18 36 জানি আমরা প্রত্যেকে, তাহলে এখানে বসবে 18, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, সুনিতা তার স্কুটিটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো, এরপর সে বাম দিকে ঘুরলো ও কিছু দূর গেল। ঠিক আছে, আমি করতে থাকি। স্কুটি নিয়ে সে এখানে ছিল, এখান থেকে সে উত্তর দিকে গেল কিছু দূর, যাওয়ার পর সে বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকেও কিছু দূর গেল, তারপর আবার বাঁ দিকে ঘুরে 4 কিলোমিটার পথ গেল, আবার বাঁ দিকে ঘুরেছে 4 কিলোমিটার পথ গেল। বর্তমান সে তার শুরুস্থান থেকে 2 কিলোমিটার পশ্চিম আছে, শুরুস্থান ছিল এটা, এখন রয়েছে এখানে, যেটা হচ্ছে তার 2 কিলোমিটার পশ্চিমে, মানে ওয়েস্টে। তাহলে এটা যদি 2 কিলোমিটার পশ্চিমে হয়, একই সমানে হয়, তাহলে এই দূরত্ব যেটা অতিক্রম করেছে আর এই দূরত্ব যেটা অতিক্রম করেছে সেম হতে হবে।
তাহলে সে শুরুতে উত্তর দিকে কতটা দূরত্ব গেছিল, তাহলে শুরুতে সে এইদিকে যে গেছিল সেটা কত, এইদিকে যতটা নেমে এসছে দক্ষিণ দিকে 4 কিলোমিটার, সেটাই গেছিল উপর দিকে, তাহলে এটা হচ্ছে 4 কিলোমিটারই উত্তর দিকে গেছিল, সেটা অ্যান্সার আসবে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট কি রয়েছে, একটি সাংকেতিক লিপিতে 253 মানে বুকস আর ওল্ড, 546 মানে ম্যান ইজ ওল্ড, 378 মানে বাই গুড বুকস অ্যান্ড আর এর সংকেত কি হবে? আর এখানে আছে এই জায়গায়, তাহলে বুকস আর ওল্ড কে বাদ দিতে হবে আমাকে, তাহলে আমি আর পেয়ে যাবো। তাহলে দেখো এখানে 253 রয়েছে, এখানে 546 রয়েছে, দুটোতেই কি কমন আছে, 5 কমন আছে, 5 কে কেটে দাও। আর এই দুটোতে কি কমন আছে, ওল্ড কমন আছে, ওল্ড কে কেটে দাও। তারপরেরটাতে দেখো এখানে 253 ছিল, এখানে 378, এই দুটোতে 3 কমন রয়েছে, 3 কে কেটে দাও। এখানে কি কমন ছিল, বুকস কমন ছিল, বুকস কে কেটে দাও। তাহলে এখানে কি পড়ে থাকলো, দেখো ওল্ড কাটা গেল, বুকস কাটা গেল, পড়ে থাকলো কেবল আর। আর এখানে কি পড়ে থাকলো, কেবল 2, তাহলে 2 ইকুয়াল টু আর। তাহলে এখানে আর এর সংকেত চেয়েছে, যেটা হবে 2, অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি একটি সরলরেখায় দাঁড়িয়ে আছে। সরলরেখাতে 7 জন আছে, 1 2, আচ্ছা এটা টানবো না ফার্স্ট। ডি জি এর ডান দিকে আছে, তাহলে জি এর ডান দিকে আছে ডি, বসালাম। সি এ এবং বি এর মাঝখানে আছে, ঠিক আছে, সি আছে এ আর বি এর মাঝখানে। ই আছে এফ আর ডি এর মাঝখানে, তাহলে ডি এর মাঝখানে যদি থাকতে হয় তাহলে ডি এর মাঝখানে ই আছে, ই, তাহলে এফ বসবে এখানে। এবার বলছে জি এবং বি এর মাঝখানে 3 জন আছে, দেখো জি এদিকে 3 জন চলে এসছে, তাহলে বি অবশ্যই এখানে থাকবে। আর এখানে সি বলে দিয়েছে এ বি এর মাঝখানে, তাহলে বি এর পর এখানে সি থাকবে, এখানে এ থাকবে। দেখো 7 জন হয়ে গেল বসানো। তাহলে আমি পেয়ে গেলাম সরলরেখা বা তাদের সারিটা। সারি যদি পেয়ে যায়, আমাকে কি চেয়েছে, যে একদম বাঁ দিকে কে দাঁড়িয়ে আছে, একদম বাঁ দিকে কে দাঁড়িয়ে আছে, জি, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে টোটাল কয়টি ত্রিভুজ রয়েছে সেটা আমাকে বার করতে হবে। আগের দিনই ক্লাসে তোমরা পেয়েছিলে, এরকম যদি থাকে তাহলে সেখানে কি করব, 1 2 যত ভাগ থাকবে এরকম ভাবে নিয়ে 1 + 2 যোগ করে দিলে 3টে পেয়ে যাব। ঠিক দেখো সেম এইখানটাতে আমি পাচ্ছি, এখানটাতে আমি পাচ্ছি, এখানটাতে আমি পাচ্ছি, এখানটাতে আমি পাচ্ছি। তাহলে কোথায় হবে, এখানে থাকছে 3টে, এখানে থাকছে 3টে, 6টা, এখানে 3টে, এখানে 3টে, 6টা 6টা 12টা, টোটাল হয়ে গেল 12টা এখানে। তারপর এই একটা ত্রিভুজ, আর এইদিকে এই দুটো মিলে একটা ত্রিভুজ, এইদিকে দুটো, এইদিকে দুটো, কটা হলো, 4টে, তাহলে 12 + 4 যোগ হলো, ঠিক। তারপরে একটা, দুটো, 3টে, 4টে, যোগ একটা, দুটো, যোগ আর একটা কি আসছে, দেখো একটা একদম বড় মতো আসছে, এই একটা বড়, এই একটা বড়, সেই একটা, দুটো। আর একটা আসছে দেখো এই দিক থেকে এই একটা ত্রিভুজ, এই দিক থেকে এই একটা ত্রিভুজ, ঠিক এই অনুরূপে এই দিক থেকেও দুটো, তাহলে টোটাল আসছে 4টে, যোগ করে দাও। 4 আর 2 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 12 28টি। তাহলে কতগুলি ত্রিভুজ আছে, 28টি, অপশন সি তে চলে আসছে সঠিক উত্তর। নেক্সট, একটি কাগজের খণ্ডকে ভাঁজ করে কাটা হলো যেমন ভাবে দেখানো হয়েছে নিচের প্রশ্নসূচক চিত্রটিতে। নিচের 4টি চিত্রের মধ্যে কোনটি পাওয়া যাবে যখন কাগজ খণ্ডকে আবার খোলা হবে? তাহলে এটা ভাঁজ করে যখন আমরা কাটি, এরকম ছোটবেলাতে দেখো খুব করতাম। তাহলে এই বিন্দুটা দেখো কেন্দ্রটার কাছাকাছি আছে, মানে এদিকেও কেন্দ্রটার কাছাকাছি একটা বিন্দু হবে, এরও কেন্দ্রের কাছাকাছি একটা বিন্দু হবে, এরও কেন্দ্রের কাছাকাছি একটা বিন্দু হবে। তারপর হচ্ছে এখানে মোটামুটি এরকম ভাবে একটা হবে, আর এখানে এরকম ভাবে একটা হবে, ঠিক এরকম এখানেও তাই হবে, এরকম ভাবে হবে, এরকম ভাবে হবে, এখানেও তাই হবে, এরকম ভাবে একটা, এরকম ভাবে একটা, টোটাল আলটিমেটলি চিত্রটা এরকম আসবে যদি আমি খুলে দিই। এবার দেখো এই চিত্রটার সাথে কোনটা মিলছে, কেন্দ্রের দিকে 4টে রয়েছে, কোথায় দেখো, এদিকে তো নেই, কেন্দ্রের দিকে নেই, এইটাতে রয়েছে, এটাতে রয়েছে, কিন্তু এটাতে নেই, তাহলে এটা বাদ, এখানে তো হবেই না, এটাতে দুটোতে নেই, এইটা চলে আসছে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, রিতাকে দেখিয়ে নিখিল বলল, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। রিতা নিখিলের কে হয়? রিতাকে দেখিয়ে নিখিল বলল, তাহলে রিতা কে দেখিয়ে নিখিল বলল আমি ওর মায়ের, মানে রিতার মায়ের ছেলে, তাহলে রিতা তো মেয়ে, তাহলে এর আর একটা ছেলে রয়েছে, তার একমাত্র ছেলে, যে হচ্ছে নিখিল। তাহলে নিখিলের বাবা ইনি,
আর রিতা হচ্ছে বাবার বোন বা দিদি। তাহলে রিতা নিখিলের কে হয়? তাহলে রিতা নিখিলের বাবার বোন বা দিদি হয়, মানে পিসিমা হয়। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি সমান এবং এ প্লাস ডি গ্রেটার দেন বি প্লাস সি, তবে নিচের কোনটি নিশ্চিতভাবে ভুল? এটা একটু মাথায় রেখো, নিশ্চিতভাবে ভুল বলেছে। এখানে কি চেয়েছে দেখো, এই যে সমানের এদিকে আছে এ আর বি, সমানের এদিকে আছে সি আর ডি। এখানে আছে সমানের এদিকে এ আর ডি, এদিকে আছে সমানের এদিকে বি আর সি। একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে, এইদিকে বাঁ দিকে ছিল এ, ডান দিকে ছিল সি, এখানেও ঠিক সেইটা তাই আছে, শুধু বি আর ডি একে অপরের জায়গা পরিবর্তন করেছে, ঠিক কিনা? তাতে এর মান বাড়িয়ে দিয়েছে। তাহলে বি আর ডি, দেখো বি এইদিকে এসেছে আর ডি এইদিকে গেছে, যাতে এই এর দিকের মান বেশি হয়ে গেছে, মানে আমি বলতে পারছি যে ডি হচ্ছে বি এর থেকে বড়। যদি বড় না হতো তাহলে এটা হতো না, ডি যেদিকে গেছে সেদিকে ভারী হয়ে গেছে। তাহলে ডি ইজ গ্রেটার দেন বি, এটা আমি বলতে পারছি এখান থেকে। এবার এখানে দেখো তার উল্টোটা দিয়েছে, তাহলে এটা কি পসিবল কখনো? এটা পসিবল নয়, যেটা হচ্ছে বি গ্রেটার দেন ডি। তাহলে এটা কখনোই পসিবল নয় বা নিশ্চিতভাবে ভুল। বাকিগুলো হতে পারে ভুল, কিন্তু এটা গ্যারান্টেড ভুল। নেক্সট রয়েছে প্রশ্নবোধক স্থানে কি বসবে বা কি আসবে। একটা দেখতে পাচ্ছ কিউব, সরি, একটা বর্গক্ষেত্র আকার দেওয়া আছে, যাকে আরো 16টা ভাগে ভাগ, 12টা ভাগে ভাগ করা আছে, এবং সেখানে বিভিন্ন সংখ্যা আছে, রো ওয়াইজ বা কলম ওয়াইজ যেভাবে দেখবে, এবং তাতে একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, সেই অংশে কি বসবে সেটা আমাকে বার করতে বলেছে। এটাকে কলম ওয়াইজই দেখো, 7, 8, 3 আর 29 কিভাবে তুমি যোগ করে বার করতে পারছো? 7 8 56, 56 3 59, 59-এর অর্ধেক 29 না, এদিকে 4 7 28, 28 আর 3 31 হবে। তাহলে এখানে আর একটা হতে পারে, দেখো যোগ করে গুণ করে 3 7 21, এই দুটোকে গুণ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে 21, তার সাথে 8 কে যোগ করে দাও, দেখো পেয়ে যাচ্ছে 29। এখানেও কি তাই আসবে? 4 3 12, আর 12-র সাথে মাঝখানে একটাকে যোগ করে দাও +7, দেখো 19 চলে আসে। হয়ে গেল না? মিলে গেল না? তাহলে আমাকে এখানেও তাই করতে হবে, যে 5-এর সাথে কি গুণ করে 6 যোগ করলে 31 হবে। তাহলে ফার্স্টে 31 থেকে 6 কে বিয়োগ দিয়ে দাও, যেটা পাচ্ছ 25, সেই 25 কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 5। তাহলে এখানে বসবে 5। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের শব্দটির বর্ণগুলি নিয়ে নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে না? কি রয়েছে এখানে? কিউম্বার সাম নিয়ে দেওয়া আছে শব্দ মার্সি, সবার, রোম আর মাউস। ঠিক আছে, এখানে কি আছে? প্রথমেই দেখো, এটা দেখেই বুঝতে পারছো, এখানে কিউম্বার সাম যেটা রয়েছে সেখানে দেখো কোথাও ওয়াই নেই, আর এখানে মার্সিতে ওয়াইটা একদম চকচক করছে, তাই না? তাহলে ওয়াই যদি না থাকে তুমি ওয়াই পাবে কোথায়? প্রথম এটাই আনসার হয়ে যাবে, মার্সি আমরা বানাতে পারবো না, বাকিগুলি দেখার দরকারও নেই। নেক্সট রয়েছে, নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত সংখ্যাটি কত? এখানে দেখতে পাচ্ছ 4টে সার্কেল, মাঝখানে আর একটা সার্কেল আছে, এই পাশে রয়েছে 2, এইদিকে 17, এদিকে 137, এদিকে ড্যাশ, যেখানে আমাকে বার করতে বলেছে, মাঝখানে দেওয়া আছে 8। 2, 2 এর পর 8, 17 রয়েছে, এখানে কি হচ্ছে দেখো, 2 গুণিত 8 প্লাস 1 নিয়ে 17 হয়েছে। আবার দেখো 17 ইন্টু 8 মানে হচ্ছে 136, প্লাস 1 করে 137 এসছে। তাহলে 8 গুণিত 17 প্লাস 1 মানে 137। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে কি হবে? 137 গুণিত 8 প্লাস 1। 137 কে 8 দিয়ে গুণ করলে 7 8 56, 6 হাতে থাকছে 5, 3 8 24 আর 5 29 এর 9, 2 8 10 1096 প্লাস 1 মানে হচ্ছে 1097। অপশন নাম্বার কিসে আছে? অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। তাহলে এখানে আসবে 1097 বা 1097। নেক্সট রয়েছে, যদি এমএন রেখা বরাবর একটি আয়না ধরা হয় তবে বাম দিকে অঙ্কিত চিত্রের সঠিক প্রতিবিম্ব কোনটি হবে? এখানে চিত্রটি রয়েছে, তার এই পাশে এমএন আয়না রয়েছে, তার পাশে কি আসবে দেখো, এখানে যদি আমি এখানে ড্র করার চেষ্টা করি অ্যাপ্রক্সলি বা হাইপোথেটিক্যালি, তাহলে চিত্রটাতে এখানে সেটটা আছে এইদিকে, তাহলে এখানে হবে এইদিকে, আর এদিকে রয়েছে দূরে, তাহলে এখানে আসবে এই কালোটা, এখানে আসবে। দেখে নাও চেক করে বা কোথায় রয়েছে সেটা। ঠিক আছে, সেটা রয়েছে দেখো অপশন নাম্বার এইটাতেই একমাত্র। ডিটাতেও রয়েছে সেম, কিন্তু এখানে সেটটা লক্ষ্য করলে বুঝতে পারবে এই সেটটা আর এদিকে সেটটা কিন্তু সেম আছে, তো রিভার্স হবে না, উল্টো হবে, সেটা কিন্তু হয়নি, তাই ডি হবে না, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত সংখ্যাটি কত? প্রথম স্কোয়ারে রয়েছে 3 2 4 24, তারপর রয়েছে 2 -2 1 4, নেক্সট হচ্ছে 6 0 5 ড্যাশ, কি আসবে?
এখানে আছে 3 4 2 24, গুণ করে নাও 3 4 12, 12 2 24, দেখো সবগুলোকে গুণ আর কি, 3 2 6 4 24 হচ্ছে। এখানে দেখো 2 কে 2 দিয়ে -2 দিয়ে গুণ করো, 2 ইন্টু -2 মানে হচ্ছে -4, সে -4 কে আবার -1 দিয়ে গুণ করো, -1 হচ্ছে +4 হয়ে গেল। তাহলে এখানে বুঝতে পারছি যে 6 গুণিত 5 ইন্টু 0, টোটাল সবগুলোকে গুণ করতে হবে, 6 5 30 কে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে গুণফলটা এখানে বসবে, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে। নেক্সট, নিম্নোক্ত জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সবকটি চিত্রে আছে? প্রথমে দেখবে এখানে চিত্র কয়টি রয়েছে, এখানে দেখো 3টে চিত্র রয়েছে, একটা আয়তকার, একটা ত্রিভুজাকার আর একটা বৃত্তাকার। ঠিক আছে, তো এখানে কি রয়েছে, একটা ত্রিভুজাকার, একটা আয়তকার এবং একটা বৃত্তাকার চিত্র রয়েছে। এর মধ্যে নিচের কোন সংখ্যাটি সবকটি চিত্রে আছে বলেছে। তো এখানে দেখো 4 এমন একটা সংখ্যা রয়েছে, যে সংখ্যাটা দেখো ত্রিভুজের মধ্যেও রয়েছে, আয়তকার ক্ষেত্রের মধ্যেও রয়েছে এবং বৃত্তের মধ্যেও রয়েছে। তো 4 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি ইংরেজি বর্ণমালাকে জেড থেকে এ এই ক্রমে বিপরীতভাবে লেখা হয়, তবে ও এর ডান দিকে অষ্টম স্থানে কোন বর্ণ থাকবে? জেড থেকে এ এটা বলেছে জাস্ট যাতে তোমাদের লিখতে কষ্ট হয়, তো এটাকে সোজাভাবে লেখার কোনো প্রয়োজন, উল্টোভাবে লেখার কোনো প্রয়োজন নেই, সোজাভাবেই লিখবে। যেমন ভাবে লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ, পুরোটা লেখার দরকার নেই, এখানে ও বলেছে, ও পর্যন্ত লিখলে হতো, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, এবার বলছে ও এর ডান দিকে, কখন? যখন জেড থেকে এ উল্টো ভাবে লেখা আছে, তাহলে আমি তো সোজা ভাবে লিখেছি, তাহলে বাঁ দিকে হবে, তাহলে ও এর বাঁ দিকে। ও রয়েছে এখানে, ওর বাঁ দিকে 8 নাম্বার স্থানে কে রয়েছে? বাঁ দিকে 1 এ আছে, 2 এ 3 এ 4 5 6 7 8, 8 কে রয়েছে জি, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অসম সংখ্যা জোটটি নির্ণয় করো। 80:60, 104:78, 96:80 আর 64:48। তাহলে এখান থেকে দেখো 80 আর 60 রয়েছে, এটাকে আমি 8:6 নিয়ে আসতে পারবো, আমি আর ভাঙছি না, ছোট করলাম জাস্ট একটু। এটাকে দেখো 13 দিয়ে 6 13 78 আর 8 13 104, 8:6 আনতে পারছি। এটাকেও 8 দিয়ে কাটলে 8 8 64, 8 6 48, আর এটা দেখো 8 দিয়ে যাবে, 8 12 96, 8 10 80, এটা 12:10 আসছে, বা 6:5 আসছে, 8:6 তো আসছে না, তাহলে অপশন সি তে চলে আসছে সঠিক উত্তর 96:80, এটা হবে না বাকি তিনটির মতো। তো এটাই হচ্ছে অসম সংখ্যা জোড়। পরবর্তী, যদি তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যা রিপোর্ট দিচ্ছেন, তুমি কি করবে? এগুলো খুব কনফিউজিং হয়, তো তুমি ভালো করে পড়বে, পড়ে করার চেষ্টা করবে, নেগেটিভ মার্কিং থাকলে শিওর, না হলে করবে না। যদি তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যা রিপোর্ট দিচ্ছেন, তুমি কি করবে? 1, যে কোনো ভাবে ঘটনাটি সবার নজরে নিয়ে আসবে। 2, উপেক্ষা করবে ও শান্ত থাকবে। 3 বা সি, অন্যান্য সহকর্মীদের সঙ্গে আলোচনা করে তারপর সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণ করবে। নাকি 4 বা ডি, ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে দেখা করে সরাসরি তার কাজের প্রতিবাদ করবে। তো এখানে দেখো বাস্তবের সাথে ম্যাচ করালে হয় না, যেটা আমাদের করা উচিত, সেটা কি করব সেটা ম্যাটার করছে না, যেটা করতে চাইছি বা যেটা করব মানে করা উচিত সেটাই আমাকে বলতে হবে, যেটা হচ্ছে ঊর্ধ্বতন ব্যক্তির সাথে দেখা করে তার কাজের প্রতিবাদ করা, যেটা আমরা জানি বা করা উচিত। করবোটা কি অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে অপশন বি, উপেক্ষা করবো এবং শান্ত থাকবো, নিজের ভালো আগে বুঝলো, তাই না? তো উচিত নয়, যেটা উচিত হচ্ছে অপশন ডি তে, ঊর্ধ্বতন ব্যক্তির সাথে দেখা করে সরাসরি তার কাজের প্রতিবাদ করবে, যেটা আসবে সঠিক উত্তর। তবুও এগুলো খুব কনফিউজিং হয়, যেমন দেখো সবার নজরে নিয়ে আসা, তার সাথে অন্যান্যদের সাথে আলোচনা করা, এই দুটো আমাদের অপশনের মধ্যে আসতে পারে। তো সিওর শর্ট না হলে এগুলোকে অ্যান্সার করবে না, বিশেষ করে নেগেটিভ মার্কিং তো থাকেই, সেক্ষেত্রে ফালতু নাম্বার না বেড়ে কমে যাওয়ার চান্স এগুলোতে বেশি থাকে। ঠিক, ওকে। নেক্সট এবং লাস্ট, কি বলছে, নিচে একটি বাক্য ও কিছু সিদ্ধান্ত দেওয়া আছে, বাক্যটির উপর নির্ভর করে কোন যুক্তিসম্মত সিদ্ধান্তটি গ্রহণ করা যায়। কি আছে বাক্য? দোকানটির বেশিরভাগ পোশাকই দামি। ওকে, নেক্সট সিদ্ধান্তে দিয়েছে কি, যে দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়,
বি দিয়েছে দোকানের কিছু পোশাক দামি, সি দোকানে তাঁতে বোনা পোশাকগুলি সস্তা, আর ডি দোকানটিতে কোনো সস্তা পোশাকই পাওয়া যায় না। এখানে আছে দেখো দোকানটির বেশিরভাগ পোশাকই দামি, তার মানে কিছু পোশাক দামি নয়, ভুল। তাতে বোনার কোনো কথাই এখানে বলেনি, এটাও ভুল। দোকানটিতে কোনো সস্তা পোশাকই পাওয়া যায় না, তা তো নয়, তাহলে তো বলতো দোকানটির সব পোশাকই দামি, তাহলে এটাও ভুল। তাহলে যেটা পড়ে রয়েছে কি, যে দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়, অর্থাৎ বেশিরভাগ পোশাক দামি হলেও সস্তা পোশাকও পাওয়া যায়, যেটা রয়েছে অপশন এ, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে নিচের 1 নম্বর সিদ্ধান্ত বা এ নম্বর সিদ্ধান্তটা হচ্ছে সঠিক। তো এই ছিল তোমাদের কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর সার্জেন্ট 2021 এর জিআই ক্লাস। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকটি। যদি কোনোটা বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা তোমাদের হোমওয়ার্ক ছিল, দেখো এবং সেটাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন করে অল করে রেখো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও যারা যারা পরীক্ষা দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।